সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। দেখো আজকে হচ্ছে ক্লাস 3 বিজ্ঞান ক্লাসটা নিব। বিজ্ঞান হচ্ছে আমাদের বর্ণনামূলক 6 পর্যন্ত ছিল, 6 পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে 7 নাম্বার। 6 আমরা গত ক্লাসে প্রযুক্তি সম্পর্কে জেনেছি অনেক বিষয়। এখন আজকে প্রযুক্তির একটা বিষয়, সেটা হচ্ছে স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে হচ্ছে যাতায়াতের কথা। দেখো প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সাহায্য করে, গত ক্লাসে শিখছি হচ্ছে প্রযুক্তি কি, প্রযুক্তি কিভাবে সাহায্য করে ডিটেইলস একটু বর্ণনার মতো দিয়েছে। এখন হচ্ছে বলেই দেওয়া আছে হচ্ছে প্রযুক্তি আমাদের যাতায়াতে কিভাবে সাহায্য করে। প্রশ্নটা হচ্ছে যাতায়াতে কিভাবে সাহায্য করে। এই প্রশ্নটা আজকে লিখে দেব না, এটা তোমাদের বইয়ে আছে। দেখো 113 নম্বর পৃষ্ঠা, 113 নম্বর পৃষ্ঠা খুললেই তোমরা বুঝতে পারবা। দেখো আমি একটু পড়ে দিই। মধ্যে যে প্যারাটুকু আছে দেখা যাচ্ছে, প্রথমে এতটুকু দিবা, প্রথমে হচ্ছে এই প্রথম প্যারাটুকু দিবা, প্রথম প্যারাটুকু দিবা, তারপরে এই মাঝখানের প্যারাটুকু দিবা না। মাঝখানের প্যারাটুকু দিলে হয় কি তোমাদের অনেক বেশি বড় হয়ে যায়, তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। প্রথম প্যারাটুকু দিবা, তারপরে এই যে জলযানের জল চলাচলের জন্য কি ব্যবহৃত হয়, তারপরে আকাশপথে চলার জন্য কি ব্যবহৃত হয়, এই তিনটা আমি একটু পড়িয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে দেওয়া হচ্ছে মানুষ দূর দূরান্তে দ্রুত মালামাল পরিবহনের জন্য যাতায়াত প্রযুক্তি উদ্ভাবন করেছে। দূরে যাতায়াতের জন্য কি প্রযুক্তি? যাতায়াত প্রযুক্তি। তারপরে যাতায়াত প্রযুক্তিকে কয়টা ভাগে ভাগ করানো যায়? যাতায়াত প্রযুক্তিকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্থলপথ, তারপরে জলপথ, আর একটা কি আকাশপথ। এখন এই তিনটা যে ভাগ আছে না, এই তিনটা ভাগেরই শুধু তিনটা লাইন লিখবা। একটা হচ্ছে জলপথে কি ব্যবহৃত হয়, স্থলপথে কি ব্যবহৃত হয়, আকাশপথে কি ব্যবহৃত হয়, কি যানগুলো ব্যবহৃত হয়, অতটুকুই লিখবা। দেখো প্রথমে দেওয়া হচ্ছে স্থলপথে যাতায়াত প্রযুক্তির মধ্যে রয়েছে গাড়ি, ট্রেন, রিক্সা আর হচ্ছে সাইকেল ইত্যাদি। এই লাইনটা দিলা, এই লাইনের পর এই পারাটা বাদ দিবা। দেখা যাচ্ছে এতটুকু দিবা না, এতটুকু দিলে তোমাদের অনেক বেশি বড় হয়ে যায়, তোমাদের পড়তে অসুবিধা হবে, তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। শুধু দিবা কি স্থলপথ, 3 ভাগের 1 ভাগ চলে গেল স্থলপথ, স্থলপথ শেষ। এখন দিবা হচ্ছে জলপথ। এখন জলপথে কি ব্যবহৃত হয়? জলপথে চলার জন্য কার্গো জাহাজ, স্পিড বোট, ফেরি ইত্যাদি ব্যবহার করা হয়। এই লাইনটা দিলা, এই লাইনটা দেওয়ার পরে এখন বাদ থাকে কি তাহলে? আকাশপথ। আকাশপথে কি প্রযুক্তিটা ব্যবহার হয় যাতায়াতের জন্য? দেখো উড়োজাহাজ ও হেলিকপ্টার উদ্ভাবন করা হয়েছে কিসের জন্য? আকাশপথে চলাচলের জন্য। মানুষ এখন মহাকাশ যানের মাধ্যমে চাঁদে যেতে পারে, যা যোগাযোগ প্রযুক্তির অন্যতম একটি সাফল্য। ঠিক আছে, এই লাইনের পরে হচ্ছে এই লাইনটা দিবা। প্রথমে হচ্ছে এতটুকু, এই প্রথম প্যারাটুকু দিবা, তারপরে হচ্ছে এই লাইনে চলে আসবা জলযানের, জলপথে, তারপরে লাস্টের টুকু। ঠিক আছে, এতটুকু মিলিয়ে লিখে আনবা। তোমাদের এইটাই হচ্ছে হোমওয়ার্ক থাকবে, 113 পৃষ্ঠায় পেয়ে যাবা। এইটাই হোমওয়ার্ক। আমাদের স্কুল খুললে ক্লাসে যখন ক্লাস নিব তখন আমাকে প্রশ্নগুলোর উত্তর লিখে দেখাবা হোমওয়ার্ক।